হচ্ছেটা কি? প্রশ্নটা আমার, প্রশ্নটা তোমার, প্রশ্নটা সারা ভারতবাসীর। আজকে আরজিকর অভয়াকাণ্ডের 1 মাস পার হয়ে গেছে, 1 মাস 1 দিন। এখনও কিন্তু এই কেসের তেমন কোনো সুরাহা হয়নি। জাস্ট সিবিআইয়ের ডাঙ্কা বাজছে, আর আমরা যারা সাধারণ জনগণ এখনও আরজিকর বলে চেঁচাচ্ছি। হ্যাঁ, আমিও গেছিলাম মিছিলে, তুমিও গেছিলে, সবাই গেছিল। কিন্তু আলটিমেটলি দাঁড়িয়ে এই কেসটার হচ্ছেটা কি? আদৌ কি বিচার পাবে মনে হয়? বিষয়টা নিয়ে সংশয় দাঁড়িয়ে যাচ্ছে গতকালকের কোর্টের রায় দেখে বা কোর্টের ডেট ঘোষণা দেখে। আমাদের দেশে কোর্টের কিন্তু ডেট শেষ হয় না, পরপর চলেই আসে। এই ঘটনাটাও কি এরকমই থেকে যাবে? গতকাল রাজ্যের যে ভিকটিম পক্ষ বা রেপিসদের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল এবং আমাদের সিবিআই দুজনার যে কথোপকথন চলে কোর্টের মধ্যে দিয়ে মহামান্য হাইকোর্টে, তো সেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে, সিবিআইয়ের পক্ষে দাবি যে এই কেসের যথেষ্ট প্রমাণ তাদের হাতে দেওয়া হয়নি, আর কপিল সিব্বলের দাবি তিনি শুধুমাত্র সময় চেয়ে নিচ্ছেন। সময় চাওয়ার উদ্দেশ্য একটাই, কেসটাকে ডিলে করে দেওয়া, যেটা এর আগে পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে এসছে। কপিল সিব্বলের যুক্তি বা কথা, তিনি একাধিক কাগজ মিসিং করেছেন, যেমন পোস্টমর্টম এর জন্য যে ফর্ম বা রিসিপ্ট যাই বলুন না কেন সেটা মেনটেন না করা, রেজিস্ট্রেশনে ভুলভাল, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তিনি কিন্তু মিসিং, শুধু মিসিং আর মিসিং, এইটা আনতে পারিনি, ওটা আনতে পারিনি, সময় দিন এনে দেবো, এইটা বলে উনি কাটিয়েছেন। উনি যেটাতে গুরুত্ব দিয়েছেন মেনলি সেটা হচ্ছে ডাক্তারদের কাজে ফেরানোর জন্য। ডাক্তাররা কাজে ফিরলে আন্দোলনটা থেমে যাবে, কেননা ডাক্তাররা শুরুতেই আন্দোলনটা ডাক্তাররা করেছিল। তো ডাক্তাররা কাজে ফিরলে আন্দোলনটা কমে যাবে, আন্দোলনের গুরুত্বটা কমে যাবে, আস্তে আস্তে ব্যাপারটা ধামাচাপা হতে সুবিধা হবে। আর সিবিআইয়ের বক্তব্য, 1 মাস পার হয়ে যাওয়ার পর এখনও তাদের হাতে যথেষ্ট প্রমাণ নেই। আর কবে আসবে প্রমাণ? আর কবে আসবে? এখন ওনারা বলছেন 1 মাস পরে গিয়ে তাদের হাতে মাত্র 27 মিনিটের ভিডিও ফুটেজ এসছে, তাদের কাছে কোনো রকম প্রমাণ নেই। একটা কেস সিবিআই ডাইরেক্টলি বলতে হয় সিবিআই পারছে না। 1 মাস হয়ে গেছে, একটা কেস সিবিআই পারছে না। এভাবেই কি কেটে যাবে, না আদতে অভয়ার বিচার হবে কোনটা? ব্যাপারটা কিন্তু এখন ভাবিয়ে তুলছে, কারণ আমাদের রাজ্যে এইটা নতুন না, কিন্তু এর আগে অনেকবার এরকম হয়েছে যেখানে সিবিআই দায়িত্ব নিয়েছেন এবং সেই কেসগুলো এখনও অবধি পেন্ডিং। আমি হলফ করে বলতে পারি যে সিবিআইয়ের নেওয়া কেস 60%ও তারা চার্জশিট করেননি আজ অবধি। খুব ভয় হচ্ছে এই ঘটনাটা না রাজনৈতিক হয়ে যায়। রাজনৈতিক হয়ে গেলে কিন্তু তোমার আমার সকলের আশা বৃথা। এই আশাটা কোনোভাবেই বৃথা হতে দেওয়া যাবে না। আপনারা একবার দেখে নিন, আগের যতগুলো কেস হয়েছে তার কোন কেসটাতে সিবিআই সঠিকভাবে কাউকে অ্যারেস্ট করতে পেরেছে? কেউ পার্টি বদল করেছে, রং বদল করেছে, বেঁচে গেছে। আপনি দেখুন পরপর। 30শে নভেম্বর 2023 এসএলএসটি রাজ্যের টিচার রিক্রুটমেন্ট কেস সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করা হয়, যেখানে অনেক বড় বড় টিএমসির তাবর নেতাদের নাম জড়িয়ে গেছে। কিন্তু এই কেসে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ রয়েছে, বাকিরা কিন্তু বেরিয়ে গেছে। 2022-এও স্কুল সার্ভিস নিয়ে কেস হয়, সেই কেসটা কিন্তু আজ অবধি পেন্ডিং। এই কেসের কিন্তু কোনো প্রপার চার্জশিট দেওয়া হয়নি। 7/4/2022। 2021 সালে 48টা কেস হয় সিবিআইয়ের কাছে, সিবিআই কিন্তু সেই কেসের কোনো রকম ঠিকঠাক চার্জশিট দিতে পারেনি এবং সেই কেস এখনও বিচার পায়নি। আমরা সবাই কিন্তু ভুলে গেছি এই রাজীব কুমারকে। এই রাজীব কুমার, যিনি সারদা কেলেঙ্কারির একমাত্র সাক্ষী বলতে পারেন, বা এই আমাদের আরজিকর কাণ্ডে যেটা হলো যে প্রমাণ লোপাট, ঠিক সারদা কাণ্ডের একমাত্র প্রমাণ লোপাটের সাক্ষী ছিলেন
রাজীব কুমার আইপিএস, ইনি এখন বর্তমান ওয়েস্ট বেঙ্গলের ডিজি। ভুলে গেছি আমরা চোর পুলিশ খেলা। তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, সিবিআই খুঁজে বেড়াচ্ছিলেন, লুক আউট নোটিশ জারি হয়ে গেছিলেন, কিন্তু ঠিক একটা সময় গিয়ে উনি হাইকোর্টে গিয়ে অ্যাডভান্স বেলের পেপার নিয়ে চলে আসলেন, আর উনি আবার জয়েন করলেন। সারদা কেলেঙ্কারি। আবার আসি, নারদাকাণ্ড। 2013 সাল নারদাকাণ্ড। সারদার পরেই নতুন একটা গল্প নারদাকাণ্ড। তো এই নারদাকাণ্ডে টিএমসির তাবড় নেতা যা নাম জড়িয়েছিল, যারা কেউ শুয়ে, কেউ বসে, কেউ খালি স্যান্ডো গেঞ্জি পরে, কেউ অফিসিয়ালভাবে বিভিন্নভাবে তাদেরকে টাকা নিতে দেখা গেছে। ওনারা কিন্তু বিভিন্নভাবে টাকা নিতে ভিডিও ফুটেজ সহ তাদেরকে দেখা গেলেও তাদের মধ্যে অনেকে অ্যারেস্ট হননি, অনেকে বা অ্যারেস্ট হয়ে বেরিয়ে গেছেন, অনেকে বা এখনও অবধি জেলে রয়েছেন। আর আজকে যে নাটকটা শুরু হয়েছে, আমাদের পুলিশের যিনি ওই সময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন, উনি এখন হসপিটালে ভর্তি আছেন। এই গল্প কিন্তু নতুন না, এই গল্প মদনা অনেকদিন আগে দেখিয়েছে। যখন সারদা কাছে তাকে ডাকা হতো, সে কিন্তু প্রত্যেকদিন একবার করে অসুস্থ হতো। বীরভূমের বাঘ অনুব্রত জেলে রয়েছেন, তার এগেনিস্টে একাধিক মামলা। সেই মামলার এখন অবধি না হয়েছে কোনো জাজমেন্ট, না হয়েছে পরবর্তী যারা ভিকটিম আছে তাদেরকে অ্যারেস্ট করা। তাদেরকে কেবল লিস্টেড করে রেখেছে, সময় পড়লে তুলে নেবে। সময় কখন আমাদের রাজ্যে? সময় হচ্ছে আমাদের একটা, যেমন দুর্গা পুজো উৎসব, কালী পুজো উৎসব, তেমনি আমাদের দেশে ভোট উৎসব বলে একটা উৎসব হয়। সেই ভোট উৎসবে কিন্তু ওনারা লিস্ট করে রাখেন, এই সময়কার লিস্ট থাকে যে ওই সময় কাকে কাকে ডাকা হবে, কাকে কাকে চিঠি করা হবে। আলটিমেটলি কি এই কেসের বিচার হবে, না এই কেসটাও লিস্টেড হয়ে যাবে? ব্যাপারটা নিয়ে সংশয় রয়েছে। আপনাদের মতামত আপনারা আপনাদের প্রতিবাদের মধ্যে দিয়ে জানান। ব্যাপারটা খুবই খারাপ দিকে চলে যাচ্ছে। সাধারণ জনগণ কিন্তু বিচার পাবে না, যেটা মনে হচ্ছে না, সাধারণ জনগণ বিচার পাবে না। এই কেসটা এভাবেই লিস্টেড হয়ে যাবে। কেউ এর মধ্যে দিয়ে কেউ পার্টি বদল করে নেবে, যে বেশি বড় ধরনের ক্রিমিনাল আছে না, সে পার্টি বদল করে নেবে। যখনই পার্টি বদল করে নেবে, সে কিন্তু ধোয়া তুলসী পাতা পরের দিন। ঠিক যেমনটা আমাদের অনেক নেতা আছে, নাম করছি না, তারা এখন রং বদল করেছে, সারদাকাণ্ডে সে অ্যারেস্ট হননি। নারদাকাণ্ডে টাকা নিতে দেখা গেছে, কিন্তু তার বাড়িতে কোনো চিঠি যায়নি। তো আলটিমেটলি এই এনারাই খেলবেন, তাই তো? আর আমাদের আন্দোলন বৃথাটাই কাটবে। বিভিন্ন লোককে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে রাজনৈতিক দলগুলো প্রশ্রয় দিয়ে গেছে। আমরা কিন্তু এই কেসটাকে এরকম হতে দেব না। আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, কোনো মতেই আরজি কর ঘটনাটাকে আমরা রাজনৈতিক রং লাগাতে দেব না, এবং সে যেই দোষী হোক না কেন, যে পার্টির হোক না কেন, যে রঙের হোক না কেন, তাকে শাস্তির আওতায়, আইনের আওতায় আনা হোক। যতদিন না হচ্ছে, আমরা কিন্তু আমাদের আন্দোলন থামাবো না। ব্যক্তিগতভাবে রাজনীতি করি না, তবে এইটুকু বলছি, এই আন্দোলনটা সকলের করা উচিত, কারণ এই আন্দোলনটা একটা সাময়িক আন্দোলন নয়, এটা একটা দীর্ঘদিনের আন্দোলন। নারী সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য, কারণ আমার জন্ম, তোমার জন্ম, আর বাকিদের জন্ম কিন্তু একটা নারীর কোলেই হয়েছে। তাই সে নারীর গর্ভটার মান রক্ষার্থে নারী সুরক্ষা দেওয়াটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা কিন্তু ভুলে যাব না এই ঘটনাটা। সামনে পুজো আসবে, ভোট আসবে, ওনারা ভুলে যাবেন, ওনারা কেসটাকে লিস্টেড করে রাখবেন, কাকে কাকে ভোটের আগে ডাকবেন, কিন্তু আমরা এই কেস নিয়ে কোনো রকম ছেলে খেলা হতে দিতে চাই না। এই কেসটা কেসের মতো করেই লড়ুক, এবং আগামী দিনে প্রত্যেকটা দোষী যেন ঠিকঠাক শাস্তি পায়। আর যদি গভর্নমেন্ট ব্যর্থ হয়, তাহলে পাবলিকের হাতে তুলে দিক, পাবলিক তাদের নিজস্ব দাবি নিজেরা উসুল করে নেবে, নিজস্ব বিচার নিজেরা করে নেবে। কেসটার ভবিষ্যৎ সত্যিই খুব খারাপ, ভাবতে কষ্ট লাগছে। এই অভয়ের মায়ের চোখের জল আর আমাদের আন্দোলন এভাবেই বৃথা না হয়ে যায়। কালকের দিনটা দেখার পর আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে। এইভাবে ডকুমেন্টস, এভিডেন্স মিসিং বলে কোনো কথা হয়?
সিবিআইয়ের প্রতি ভরসা উঠে যাচ্ছে। ওনারা কিন্তু আজ অবধি কোনো কেসে ঠিকঠাক চার্জশিট করেননি, কেবলই লিস্টেড করে রেখেছেন। আমি বারবার বলছি, লিস্টেড করে রেখেছেন। এই কেসটাকে লিস্টেড হতে দেবেন না। সবাই মিলে এক হয়ে আন্দোলনটা জোরালো করুন, যাতে কোনোভাবেই এই কেসটা লিস্টেড হয়ে না যায় আগামী দিনে ভোট অনুষ্ঠানের জন্য। চলুন সবাই মিলে ভিডিওটা এখানেই শেষ করছি এবং অঙ্গীকারবদ্ধ হয়ে থাকছি এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব।